শুরু করছি গল্প থেকে পাঠ। আজ বিখ্যাত লেখক সৈয়দ মুজতবা আলীর প্রবাস বন্ধু গল্প থেকে পাঠ করছি। এই গল্পটি বেশ কয়েক বছর ধরে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত রয়েছে। বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজা মোল্লা গ্রামে। বাসার সঙ্গে চাকরও পেলুম। অধ্যক্ষ জিরার জাতে ফরাসি, কাজেই কায়দা মাফিক আলাপ করে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুজ থেকে খুন খারাপি, অর্থাৎ ইনি হরফন মৌলা বা সকল কাজের কাজী। জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে কাটান। কাবুলে এরই নাম কাজ। ও রভোয়া, বিকেলে দেখা হবে বলে চলে গেলেন। কাবুল শহরে আমি 2টি নর দানব দেখেছি, তার একটি আব্দুর রহমান। পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলুম 6 ফুট 4 ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলিয়ে চওড়াই 2খানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে। আঙ্গুলগুলো 2 কাদি মর্দমান কলা হয়ে ঝুলছে। পা 2খানা ডিঙ্গি নৌকার সাইজ। কাঁধ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো, তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। একান ওকান জোড়া মুখ, হাঁ করলে চওড়া চৌড়ি কলা গিলতে পারে। এবড়ো থুবড়ো নাক, কপাল নেই, পাগড়ি থাকার মাথার আকার প্রকার ঠাহর হলো না। তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটও কান অবধি পৌঁছাবে। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিড়ে ফেড়ে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। 2 গাল কে যেন থ্যাবড়া মেরে লাল করে দিয়েছে। কিন্তু কার এমন বুকের পাটা? রুজও তো মাখবার কথা নয়। পরনে সিলোয়ার, কুর্তা আর ওয়াস্কিট। ঠোঁট 2টি দেখতে পেলুম না। সে যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। গুরুজনদের দিকে তাকাতে নেই। আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে। তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি। 2টো চিনেমাটির ডাবরে যেন 2টো পান্তুয়া ভেসে উঠেছে। জরিপ করে ভরসা পেলুম, ভয়ও হলো। এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনের মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে। কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যায় তবে? কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলুম। রহমানকে জিজ্ঞাসা করলুম, পূর্বে কোথায় কাজ করেছ? উত্তর দিল, কোথাও না। পল্টনে ছিলুম, মেছের চার্জে। 1 মাস হলো খালাস পেয়েছি। রাইফেল চালাতে পারো? একগাল হাসল। কি কি রাখতে জানো? পোলাও, কোরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞেস করলুম, ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরি করার কল আছে? কিসের কল? আমি বললুম, তাহলে বরফ আসে কোত্থেকে? বলল, কেন? ওই পাগমানের পাহাড় থেকে, বলে জানালা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। তাকিয়ে দেখলুম, যদিও গ্রীষ্মকাল, তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললুম, বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? বলল, না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়। এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। বুঝলুম, খবর টবরও রাখে। বললুম, তা আমার হাড়িকুড়ি বাসন কোসন তো কিছু নেই, বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসো। রাত্রের রান্না
আজ আর বোধ হয় হয়ে উঠবে না। কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। টাকা নিয়ে চলে গেল।